অত না একা কান্না কানতে হবে না। তোমার কি আর কোনো কাজ নেই? যাও কাজ করো গা। আমি যখন এতই খারাপ, আমি তোমার মুখের সামনে থেকে না, তোমার বাড়ির থেকেই চলে যাচ্ছি। হয়েছে, তোমার তো বইয়ের প্রশ্নটা করতে হবে না, এবার তুমি তোমার বোনের কথা ভাবো। বাবা, ও বাবা, বাবা। অর্পিতা, মা ঘরে এসো। মা বললো রাতে খাবার খাওনি। এই কথা, পাগলি মেয়ে আমার। রাতে শরীরটা একটু খারাপ করছিল মা, তাই খাইনি। তুমি খেয়েছো? তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। আরে দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিই। বাবা তুমি কাঁদছো? খাওয়ার সময় কাঁদতে নেই। না না, আমি কাঁদছি না, এটা আনন্দের কান্না মা। কেঁদো না, তুমি খেয়ে নাও। নাও, তুমিও তো খাওনি মনে হয়, নাও। মা, তুমি কারো কথা গায়ে মাখবে না। তোমার বাবা যতদিন বেঁচে আছে, তোমার কোনো কিছু টেনশন করতে হবে না। আমি তো তোমার পাশে আছি। কাকিমা, পাড়ায় কি শুনছি সব? যে আপনার নাতি বলে চলে এসছে, সব কান পাতা যাচ্ছে না সব পাড়ার লোকেদের কাছে। তুমি কি জানো না কিছু? তুমিও কিছু হয়তো জানো না। না, আমি জানিনি তো, আমি যে শুনলাম, শুনেই তো এসে বলছি আপনাকে। তাই তাদের এত জ্বালা কিসের গো? আমার নাতনি এসে আমার বাড়ি, হ্যাঁ, তাদের তো কোনো জ্বালা, তাদের তো ভাতও খায় না, কাপড়ও পরে না। কেন পাড়ার মানুষের এত জ্বালা? এত জানি না বাপু, কিন্তু আমি শুনলাম তাই আপনাকে বলতে আসছি। না, পাড়ার মেয়েদের খুবই জ্বালা। কেন আমার নাতনি এসে আমার বাড়িতে, আমার খাবে, আমার করবে, লোকের কেন এত জ্বালা? পাড়ার লোকের এত কিসের জ্বালা? আমার নাতনি আমার বাড়ি এসেছে, আসতে পারে, তাদেরকে ঘরে নেই নাই, হ্যাঁ? তাদেরকে বউ নেই, কিচ্ছু নাই, হ্যাঁ? লোকের এত সমালোচনা করা কিসে? হ্যাঁ, আমার নাতনি আমার বাড়িতে, হ্যাঁ? লোকের এত কিসে যায় জ্বালা? আসবে না? লোকের মেয়ে যখন হবে তখন লোকের মেয়েরা কি করবে? হ্যাঁ, আমি ওসব জানি নেই। লোকে সব কানুকুনা কালছি সব বলছে আপনার নাতনি বলে চলে এসছে, আবার বলে বিয়ে দিবেন। হ্যাঁ, আমি বলতে এসি আপনার কাছে খারাপ হয়ে গেল, আমি চলে গেলাম। যাও যাও, তোমাদের তো আমাদের নাতনি নিয়ে ভাবতে হবে না, আমাদের না তো আমরা ভেবে নিব। লোকে না ফুলকুল ফুললে না গুজুর গুজ যা করো গা, আমরা নাতনি আমরা বুঝে নিব। যাও। আমি সেদিন ফোন করলাম, মা ফোন তুললো, কিন্তু ফোনটা অর্পিতাকে দিল না। এখানে কোনো না কোনো তো ব্যাপার আছে, আমাকে ওখানে যেতেই হবে। এক কাজ করে আমি যাই। অর্পিতা, কি হয়েছে বোন তোমার? তুমি কাঁদছো? কাঁদছো কেন? তোমার আমার নামে এত বদনাম আমার শুনতে ইচ্ছে করছে না, আমি কি করবো বলো? এই জন্য কি আমি দায়ী? ও যদি একবার নিতে আসতো তাহলে আমি চলে যেতাম, আমি থাকবো না এই বাড়িতে, আমি মরে যাবো। তোমাকে আমি ননদ হিসাবে কোনোদিনও মারিনি, তুমি আমার বোনের মতো, তুমি এবার কাঁদছো কেন? দূর পাগলি, কাঁদছিস কেন? তোর বৌদি থাকতে কিচ্ছু হবে না। চল, এখানে একটা জাগ্রত মন্দির আছে, ওখানে আমরা যাই। ভগবানের কাছে চল, প্রার্থনা কর, সব ঠিক হয়ে যাবে।
দাঁড়াও, তোমার কি লজ্জা নেই? আপনি যাই বলেন, আমি আজ অর্পিতার সাথে দেখা করে যাবো, না হলে আমি যাবো না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, মানছি আমার ভুল হয়েছে। ওসব বলে লাভ নাই। অর্পিতার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি অর্পিতাকে ভুলে যাও। ও তোমাকে ভুলে গেছে, তুমি এখন আসতে পারো। তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। শুভ আমার কিছু শুনতে পেলে নাকি? আমি একটা কথা বলে দিলাম, আপনারা যে ব্যবহার করলেন তার জন্য আপনাদেরকে অনুশোচনা করতে হবে। অর্পিতা, বলো। এটা কিন্তু জাগ্রত মন্দির, মানুষে যা চায় তাই পায়। তুমি কিন্তু চাইতে পারো। আমি আর কী বা চাইবো? আমার সংসারটা ঠিক হয়ে গেলে এখন ব্যাস এতটুকুই চাওয়ার, যাতে আমার সংসারটা ঠিক হয়ে যায় আগের মতো। ভগবানের কাছে তাই প্রার্থনা করো। মা, ও মা, কে এসেছিল? কার সাথে কথা বলছো তুমি? আর বলিস নি শুভ, একটা ভিখারি এসেছিল। হ্যাঁ, অনেক কিছুই দিলাম। দাদারা তো অনেকক্ষণ হয়েছে গিয়েছে, তো ওরা আসলে নাকি দেখো। হ্যাঁ, দেখি। আজ আমি ভীষণ খুশি, আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। শালা তুমি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে আমার সামনে দিয়ে যখন চলে যেত না, তখন আমার মনের ভিতরে খুব জ্বালা করতো। মনে মনে ভাবতাম, শালা তোকে মেরে তোর বউকে নিয়ে চলে যাব, কিন্তু তার মুখের দিকে চেয়ে আমি আজও কিছু বলিনি। কিন্তু আর নয়, এবার দেখ কোথাকার জল কোথায় গড়ায়।